অবশেষে অবসান ঘটল সব জল্পনা কল্পনার। বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়নি পাকিস্তান। আসন্ন টি-20 বিশ্বকাপে তারা অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ তারা বয়কট করবে। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যকার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে পাকিস্তান সরকারের তরফ থেকে। পাকিস্তান সরকারের তরফ থেকে সামাজিক মাধ্যমে করা একটা পোস্টে লেখা হয়, আমরা পাকিস্তান ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমোদন দিচ্ছি, তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে যাবে না পাকিস্তান দল। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বলেছেন, বিশ্বকাপে অংশগ্রহণ করা কিংবা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা সব সিদ্ধান্তই তাদের সরকার এবং পিসিবি চেয়ারম্যানের তরফ থেকেই আসবে। এ বিষয়ে তারা অর্থাৎ ক্রিকেটাররা কিছুই করতে পারবেন না। जी बिल्कुल जा रहे हैं और वो हमारा डिसीजन नहीं है सर, उसमें हम कुछ कर नहीं सकते। वो जो हमारी गवर्नमेंट, हमारा चेयरमैन हमें बोलेंगे हमने वही करना है। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান টি-20 বিশ্বকাপে খেলবে কি খেলবে না সে সম্পর্কিত দোলাচল গেল বেশ কদিন ধরেই চলমান ছিল। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। তারা দাবি করেছিল শ্রীলঙ্কায় যেন তাদের ভেন্যু স্থানান্তর করা হয়, তবে বাংলাদেশের চাওয়া আমলে নেয়নি আইসিসি। আর বাংলাদেশের এই যৌক্তিক দাবি না মানায় প্রতিবাদ স্বরূপ পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপের সম্ভাবনার কথা শোনা গিয়েছিল অনেক আগে থেকেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথম সম্ভাবনা ছিল পাকিস্তান পুরো বিশ্বকাপটাই বয়কট করবে। দ্বিতীয় সম্ভাবনা ছিল ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করবে। এরপর শোনা যায় আরও দুটি সম্ভাবনার কথা। সেগুলো হলো বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে কালো আর্মব্যান্ড পরে পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে নামবে, অথবা নিজেদের প্রতিটি জয় পাকিস্তানের ক্রিকেটাররা উৎসর্গ করবে বাংলাদেশের প্রতি। বিশ্বকাপ সম্পর্কে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত এবং পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করার জন্য গত সোমবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বৈঠকে বসেছিলেন। পাক প্রধানমন্ত্রী তখন মহসিন নাকভিকে নির্দেশ দিয়েছিলেন যেন সব রকম অপশন বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা। যদিও চূড়ান্ত সিদ্ধান্তটা দিতে হতো পাকিস্তান সরকারের তরফ থেকেই, যা অবশেষে 1 ফেব্রুয়ারি দেয়া হলো পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের পর। এর আগে গত সপ্তাহেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের তিনি জানিয়েছিলেন নিজেদের সম্ভাব্য পদক্ষেপের কথা। সে সম্পর্কে পাকিস্তানের সব ক্রিকেটারও বোর্ডের যে কোনো অবস্থানকে স্বাগত জানিয়েছিলেন। তারা বলেছিলেন বোর্ড যে সিদ্ধান্তই নেবে সেটাতেই পাশে থাকবে তারা। যদিও ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করলেও খুব একটা ক্ষতি হচ্ছে না পাকিস্তানের, কেননা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এরপরের ম্যাচটা পাকিস্তান খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আর নিজেদের চতুর্থ ম্যাচ গ্রুপ পর্বে পাকিস্তান খেলবে নামিবিয়ার বিপক্ষে। এই 3টি ম্যাচে কাগজে কলমে তুলনামূলক সর্বশক্তির দলের বিপক্ষে যেহেতু খেলবে পাকিস্তান, সেগুলোতে জয়ের আশাও তারা করবে। এই 3টি ম্যাচে জয়লাভ করতে পারলে অনায়াসেই পাকিস্তান দল পরবর্তী রাউন্ডে যাবে এই গ্রুপের প্রথম অথবা দ্বিতীয় দল হয়ে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা না খেললেও তাতে খুব একটা ক্ষতি হচ্ছে না তাদের। একই সাথে এই ম্যাচ বয়কটের মাধ্যমে তারা জানিয়ে রাখল বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থনও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।